হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে গতকাল সন্ধ্যার পর ডাব্লিউবিএসএসসি এসএলএসটি একাদশ দ্বাদশের ফাইনাল রেজাল্ট বেরিয়েছে। তো সেই রেজাল্টের তিনটি লিস্ট প্রকাশিত হয়েছে। সেই তিনটি লিস্ট কী কী সে বিষয়ে আমরা আসব। পাশাপাশি সেখানে কি মাল্টি র্যাঙ্কিং হলো এই বিষয়ে আমরা আসব, এবং নবম দশম কবে থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে পারে, পাশাপাশি গ্রুপ সি এবং ডি পরীক্ষা কবে থেকে হবে সেটাও এসএসসি জানিয়ে দিল, এবং সেকেন্ড লিস্টের সম্ভাবনা কতটা আছে সে বিষয়ে আমরা বিস্তারিত আসব। তো তার আগে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো চলুন এবার শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টিতে আমরা আসবো, যে গতকাল যে রেজাল্ট প্রকাশিত করা হয়েছে, টোটাল 18,900 জনের একটি রেজাল্ট তারা প্রকাশিত করেছে। তো সেখানে দুটো লিস্ট করা হয়েছে। প্রথম লিস্ট হলো এম প্যানেল লিস্ট, আর সেকেন্ড হলো ওয়েটিং লিস্ট। তো এম প্যানেল লিস্টে যাদের যাদের নাম এসেছে তারা প্রত্যেকেই চাকরির জন্য এলিজিবল। আর সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে যারা থাকবেন তাদের কতটা সম্ভাবনা আছে, কারণ এম প্যানেল লিস্টে কেউ যদি চাকরি না নেয় সেক্ষেত্রে ওই সিটটা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে। তো এইবার 18,900 জনের যে কালকে রেজাল্ট বের করা হয়েছে তার মধ্যে 12,500 সামথিংয়ের মতো সিট আছে। তো সেখানে যোগ্য চাকরিহারারা সেখানে স্থান পেয়েছেন 10,000 কিছু বেশি। অতএব 9-10-এর যারা যোগ্য শিক্ষক আছেন তারা কিন্তু মোটামুটি 10,000 এখানে কিন্তু তাদের লিস্টে নাম ঢুকে গেছে। অতএব তারা যদি এখানে যদি চাকরি নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে নবম দশমে কিন্তু একটা হিউজ পরিমাণ ফ্রেশারদের কিন্তু চান্স থাকবে। তো সেক্ষেত্রে নবম দশমেও কিন্তু একটা প্রচুর সংখ্যক ফ্রেশার চাকরি পাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়, এটা আগেও বলেছি। তো ব্যাপারটা হলো, যে লিস্ট বেরিয়েছে সেখানে নবম দশমে যারা চাকরি করতো তো তাদের সংখ্যাটা মোটামুটি 10,000-এর মতো স্থান পেয়েছে এই লিস্টে। আর বাদবাকি যে 6,000-এর মতো থাকলো ওয়েটিং লিস্টে, তো এটা থেকে কিন্তু স্পষ্ট একটা আইডিয়া করা যাচ্ছে যে সেকেন্ড লিস্ট বার হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। কারণ 12,500 এখানে যদি চাকরি পেয়ে যায় তারপরেও কিন্তু 6,000 কিন্তু ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে। সেই ক্ষেত্রে সেকেন্ড লিস্ট বার হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। সেটা 9-10-এর ক্ষেত্রেও কতটা সম্ভাবনা আছে সেটা আমরা আগে থেকে আজ করতে পারছি। তো দেখা যাক। পাশাপাশি মাল্টি র্যাঙ্কিং হলো কি না, লিস্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেল ফিমেল এবং ফিমেল ক্যাটাগরির মধ্যে মাল্টি র্যাঙ্কিং হয়েছে। শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিদের ক্ষেত্রেই এই মাল্টি র্যাঙ্কিংটা হয়েছে, কারণ একজন ফিমেল ক্যান্ডিডেট সে মেল ফিমেলের মধ্যেও যেমন সে জায়গা পেয়েছে, সেভাবে তিনি ফিমেল ক্যাটাগরির মধ্যেও স্থান পেয়েছেন। আর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধু যে কোনো একটা জায়গাতেই তাদের নাম এসছে। তো সাবজেক্ট ওয়াইজ এ ক্যাটাগরি ওয়াইজ কোনো একজন ক্যান্ডিডেট, ধরুন এসসি ক্যান্ডিডেট, সে যদি এসসি লিস্টে সে যদি র্যাঙ্কিং করে, সে যদি জেনারেল কাট অফ যদি ক্লিয়ারও করে, তার নাম কিন্তু শুধু ওই এসসি ক্যাটাগরিতেই থাকবে, সে মেল ফিমেল জেনারেলের মধ্যে সে কিন্তু স্থান পাবে না। এবং প্লাস সে যদি জেনারেল মেল ফিমেলের মধ্যে সে যদি তার যদি নাম এসে থাকে সেই এসসি ক্যান্ডিডেট, তাহলে কিন্তু আবার সেই এই ক্যাটাগরির লিস্টে তার নাম আসবে না। তো এইভাবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে র্যাঙ্কিং করা হয়েছে, আর ফিমেলদের ক্ষেত্রে দুটো জায়গাতেই করা হয়েছে। তো যেহেতু তারা গার্লস প্লাস বয়েজ দুটো স্কুলের মধ্যে যে কোনো একটাতে তারা বেছে নিতে পারবে, সেক্ষেত্রে মেলদের কিন্তু সেই জিনিসটা থাকছে না। এবং পাশাপাশি তৃতীয় যে লিস্ট বের হয়েছে সেটি হলো 303 জনের। তো ইন্টারভিউয়ের সময় যে সমস্ত ক্যান্ডিডেট ভুল তথ্য দিয়েছিলেন তো তাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই সংখ্যাটা হলো টোটাল 303 জন। এবং সবার মধ্যে কোশ্চেন যে নবম দশম ভেরিফিকেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে। তো এটা একটা অনুমান করা যাচ্ছে যে যেহেতু রেজাল্ট পাবলিশড হয়েছে একাদশ দ্বাদশে, সেটা
7 দিন পরে তাদের স্কুল কাউন্সেলিং স্টার্ট হবে, সেটা চলবে মোটামুটি ফেব্রুয়ারি মাসের 2nd উইক পর্যন্ত। তো দ্বিতীয় সপ্তাহের পর থেকে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এটা আশা করাই যায়। আর গ্রুপ সিডি পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসএসসির তরফ থেকে বেরিয়ে আসছে যে গ্রুপ সিডি পরীক্ষা মার্চ মাসের প্রথম যে দুটো রবিবার আসবে, অর্থাৎ 1 তারিখ এবং 8 তারিখ, এই দুটো ডেটেই কিন্তু এক্সাম নেওয়ার জন্য এসএসসি তোড়জোড় শুরু করে দিয়েছে। এবং সেকেন্ড লিস্টের সম্ভাবনা কতটা, এটা তো আমরা আগেই বললাম যে সেকেন্ড লিস্টে বের হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।